কিন্তু মার্কেটে যে দাম আমরা হয়তো কিছু টুকটাক কিনতে পারবো, যাদের আর্থিক সমস্যা তারা হয়তো পারবে না। বাজেট কেউ না, আপনার 5,000 টাকা, কিন্তু জিনিস যে দাম 10,000 টাকা আনলো। মার্কেটে মাত্র কেবল এখনই ঢুকলাম। ব্যবসা খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ দেশের যুদ্ধের জন্য মানুষ হাহাকার লেগে গেছে। বাইরের যুদ্ধের জন্য আমাদের ব্যবসা নিজে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা মনে করেন কিস্তি উড়ায় ব্যবসা করতেছি, কিন্তু ব্যবসা নিজে একবারে নাই, আর ঋণ হইতে আসছি। এটা কিভাবে শোধ করবো? এটা তো ব্যবসার উপর শোধ করতে হবে, এছাড়া উপায় নাই। আর ব্যবসা তো নাই। গত বছর আপনার আলহামদুলিল্লাহ ভালো ছিল, পার ডে সেল ছিল 30,000 40,000 সেল ছিল, পার ডে 10,000 টাকা বেচতে পারি না। বউ বাচ্চাদের কি করবো, এখন কিছু করার নাই। এবং আমাদের হবে না, টাকা যারা আছে তার হবে, এবং চলতে খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের। বেশিরভাগ মধ্যবিত্তির লোকেরা, ব্যবসায়ী একটু যারা আছে ওরা শেষ হয়ে গেছে। কম হলো আপনি যে দেশে মহামারী যুদ্ধের জন্য এটা একটা অ্যাফেক্ট খেয়েছে, তার জন্য অনেক মানুষ টাকা ছাড়তে দিতেছে না। যারা আছে তার চলতেছে, আমাদের নাই, আমরা চলতে পারতেছি না। আসলে কেনাকাটা যা আছে হয়ে গেছে, তো এখন আসছি আপনার আসার পরে দেখালাম যে একটা প্যান্ট পছন্দ, সেটা নিয়ে নিলাম। দোকান অনেক, কিন্তু কাস্টমার তেমন কাস্টমার নাই। এটা আসলে কেন বলতে পারতেছি না, বাংলাদেশের যে অবস্থা, বেতনই তো পায় কয় টাকা, মার্কেট করবো কিভাবে? যে যাদের তো টাকা আছে তারা তো কিনতে পারতেছে, আর যাদের তো নাই তারা তো আফসোস। এমনকি ফ্যামিলির কত লোক আছে দিতে পারতেছে না। কাম করে একজন ফ্যামিলিতে লোক আছে 27 জন সদস্য, তো আসলে তাদের ব্যাপারটা খুবই দুঃখজনক। আসলে মূল বিষয়, আমরা যারা মধ্যবিত্তের ব্যবসা করি, আমাদের ব্যবসাটা হলো অল্প পুঁজির ব্যবসা। বিভিন্ন রকম প্রতিকূলতার মাধ্যমে আমাদের পুঁজি বারে বারে ধ্বংস হয়ে যায়, যার কারণে আমাদের কিস্তি যারা এনজিও আছে তাদের স্মরণপূর্ণ হতে হয়। আর তাদের স্মরণপূর্ণ হইতে গেলে দেখা গেছে অনেক লাঞ্ছনা বাঞ্ছনার ভিতরে আমাদের দিন পার করতে হয়। এই যে দোকানে আমি মাল দিই পাইকারি, এরা বিক্রি করতে পারে না, আমাদেরকে দেয় না। এখন রমজানের শেষ পর্যায়ে আছে, আমরা কারিগর বিক্রি করতে কারখানা ভাড়া দিতে হিমশিম খাচ্ছি। এই যে জুতা লন 350, বেচা কিনা তো নাই, বেশি ভালো না তো। কেন কিভাবে বলবো, বেচা কিনা অবস্থা এবার অনেকই খারাপ, আগের তুলনায় অনেক খারাপ, যা বলার বাইরে। আগে তো আপনার নির্দ্বিধায় মাল বিক্রি করতাম 100 150, এখন আপনার দেখা গেছে 50 জোড়া মালও বিক্রি করতে পারি না, 20 জোড়া মালও বিক্রি করতে পারি না। বাজারের অবস্থা অনেক খারাপ। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে কি এই জুতা কিনলে গুলিস্তান থেকে বাকি পরবর্তীতে ফেরত দিতে চাই না, যার কারণে আমার আনুমানিক একটা ছেলে মেয়েদের জুতা কেনার জন্য একটা মাপ রাখি। যখন যেটা প্রয়োজন হয় আনুমানিক 2-1 সুতা বেশ কম হতে পারে, হ্যাঁ, কিন্তু আসলে পারফেক্ট হয়ে যায়। কিন্তু দূর থেকে বরিশাল থেকে তো আবার ফেরত দেওয়া সম্ভব নয়, থাকি ঢাকায় যা কিছু লাগে মোটামুটি কম খরচের ভিতরে কিনে এখান থেকে নিয়ে যায় দেশে। না সব কিনতে পারি না, শুধু মেয়ের জন্য আর ছেলের জন্য 2 জোড়া জুতা কিনতেছি। আর আমাদের বর্তমানে এখন আর বাকি কিছু কেনার চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, এটা আমার ছেলে মেয়ের জুতা স্যান্ডেলের জন্য এবং মার জন্য কিছু কেনার চিন্তা ভাবনা করছে, মা বাবার জন্য। আমার নিজের ব্যক্তিগত জন্য আমার কোনো ঈদ নাই, ঈদের আগেও যেমন ঈদের পরেও তেমন, আমার ঈদ সবসময়। কেনাকাটা উৎস নাই, দেশের পরিস্থিতি, সরকার নতুন করে আসছে, আগে সরকার গেছে, আবার সরকার আসছে, এখন আর সরকার আসছে। মানুষ হাতে মতো টাকা পয়সা নাই, যে টাকা পয়সা বা বাজারে আমরা শসার দাম হচ্ছে 100 টাকা কেজি, লেবুর আলি হচ্ছে 80 টাকা। একটা লোকের বেতন চেয়ে তার খরচ হচ্ছে বেশি, যে টাকাটা স্যালারি ভাগ, ওই টাকা দিয়ে তার সংসার চালা পারা যায়, কেনাকাটা করবে। কিন্তু কেনাকাটার মধ্যে এখন বর্তমানে যে শিশু সবগুলোর দাম হচ্ছে বেশি, কেনাকাটা করা যায় না। এই যে পরিচয় এখন কেনাকাটা নামবো না, হয়তো আশা রাখছি আমরা যে পরিমাণ বেচা কিনা হওয়ার কথা, এখনো এই পর্যন্ত বেচা কিনা আশ্বাস দেখতে চাইছি না। যদি হয় লাস্টে 3-4 দিন হয় কিনা তা জানি না। ঋণ করছি, কিস্তি করছি, করি পাই, অনেক জায়গা থেকে ধার কার্য করি মাল নিয়ে আসছি, বাকি নগদে বেচার জন্য লাভ করি, মানুষের টাকা দিব। এখন পারতাছি না, যে বেচা কিনা কম, বেচা কিনা হবে ইনশাআল্লাহ আশা রাখছি, এটাই বারবারে বলতেছি। জানি না রিজিক মালিক রব্বিল আলামিন কি দেয়। আর মানুষ যদি কেনাকাটা করে তাহলে আমরা ফুটপাতে কিছু বেচা কেনা করতে পারবো। আমরা সবাই গরিব মানুষ, নিজেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে, এখনো নিজেদের ছেলে সন্তান কিছু কেনাকাটা দিতে পারিনি। মাল কিনতাম চাইলে মালের দাম বাড়তি, বেচতাম মালে কাস্টমার কম বলে। এই ধন্যবাদ। ঈদ অনুভূতি আছে, এখন কেনাকাটা করতেছি। একটা থোপ নিলাম জুব্বার মতো পাঞ্জাবি, যেটা এটা আব্বু আম্মুর জন্য কেনাকাটা। আব্বু আম্মুদের ঈদ আসলে আমাদেরকে কিছু কিনা দেওয়াই, এটাই ওনাদের ঈদ। ওনারা আসলে ওনাদের চাহিদা, আমাদের জীবনের চাহিদা পূরণ করার মাধ্যমে ওনারা ওনাদের ঈদের যে সুখটা ওটা খুঁজে পান। এখন সময় আসছে, কিছুটা রেসপন্সিবিলিটি এখন আমাদেরও আছে, কিছুটা চেষ্টা করি পূরণ করার। আব্বু ইউজুয়ালি রেডিমেড পাঞ্জাবি পরে না, তো আর কি আব্বুকে চেষ্টা করছে একটা বানায় নিবে। দাম এবার পাঞ্জাবির মার্কেটের অবস্থা খুবই খারাপ অন্যবারের তুলনায়। পাঞ্জাবি ধরলেই 2-3 টাকা, যেগুলা কম দামে পাওয়া যায় এগুলো আসলে পছন্দ হয়ও না খুব বেশি একটা। এই জিনিসটা এবার খুবই ডিসঅ্যাপয়েন্টিং।
সবসময় আমরা যারা পাঞ্জাবি পরি, আম্মু আসলে ঘরে থাকার মানুষ খুব বেশি একটা করে না। আম্মু আগেই নিজে নিজে থ্রি পিস বানাই নিছিল। পরে যখন আম্মু জিজ্ঞেস করছিলাম যে কিছু নিবো কিনা, পরে বলছে যে না আপাতত দরকার নেই, আম্মু আমি থ্রি পিস বানাই রাখছি নিজের জন্য, এই আর কি। এখন তাও